আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি ছাগল হঠাৎ জীবিত হয়ে যায়। তো সুপ্রিয় দর্শক, ঘটনাটি শুরু করার পূর্বেই আমি আপনাদেরকে সকলকে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার জন্য, যাতে করে সবার আগে আপনার কাছে ভিডিওটি চলে যায়। আহজাবের যুদ্ধে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন এবং একটি ছাগল জবাহ করলেন। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবে কিরামকে নিয়ে তিনার ঘরে প্রবেশ করলেন। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে তার খাবার রাখলেন। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দেখতে পেলেন যে যতটুকু খাবার রয়েছে তার থেকে তার সাহাবে কিরাম অনেক বেশি। তবুও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবে কিরামকে বললেন যে তোমরা কয়েকজন করে এসে খাবার খেয়ে যাও। এইভাবে কয়েকজন করে এসে খানা খেয়ে চলে গেলেন। তখন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আগে থেকে বলে দিয়েছিলেন কেউ যেন মাংসের হাড্ডি না ভাঙে, এদিক সেদিক না ফেলে এবং সব হাড্ডিগুলো যেন এক জায়গায় রাখে। সবাই যখন খেয়ে নিলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কিরামকে নির্দেশ দিলেন ছোট বড় সকল হাড্ডিকে একত্রিত করার জন্য। ফলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার হাত মোবারক সে হাড্ডির উপরে রেখে কিছু পড়তে লাগলেন। ফলে কিছুক্ষণ পর হঠাৎ দেখা গেল হাড্ডির ভিতরে একটু পরিবর্তন হচ্ছে। দেখতে দেখতে হাড্ডিতে মাংসের আকারে গঠন হয়ে কান ঝাড়া দিয়ে ছাগল হয়ে দাঁড়িয়ে গেল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, তুমি তোমার ছাগল নিয়ে যাও। তো প্রিয় দর্শক, এই ছিল ছাগল জীবিত হওয়ার ঘটনা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা ভুলবেন না।